কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেয়েকে উদ্ধার করতে কিডন্যাপারের বাসায় হাজির শেহজাদ খান, দুনিয়া টাকার গোলাম 17। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে গল্পে আসতে চলেছে এক ভয়ঙ্কর মোড়। নিজের মেয়েকে বাঁচাতে জীবন বাজি রেখে কিডন্যাপারদের আস্তানায় পৌঁছে যায় শেহজাদ খান। এরপর কি ঘটবে সেটাই আজকের পর্বের সবচেয়ে বড় চমক। পর্বের শুরুতেই দেখা যায় শেহজাদ খানের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে একটি কণ্ঠ বলে, তোমার মেয়েকে জীবিত দেখতে চাইলে একাই চলে এসো। পুলিশকে খবর দিলে তোমার মেয়েকে আর কোনোদিন দেখতে পাবে না। এই কথা শুনে শেহজাদ মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়, কিন্তু ভেঙে না পড়ে সে শান্তভাবে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করে। নিজের মেয়েকে যেকোনো মূল্যে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় সে। অন্যদিকে ফাতেমা খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে। সে শেহজাদকে একা যেতে নিষেধ করে, কিন্তু শেহজাদ বলে, আমি একজন বাবা, আমার মেয়ের জন্য প্রয়োজন হলে নিজের জীবনও দিয়ে দেব। গোপনে শেহজাদ তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে। তিনি পুলিশের একটি বিশেষ টিমকে প্রস্তুত থাকতে বলেন, তবে নিরাপত্তার স্বার্থে দূর থেকে নজরদারির নির্দেশ দেন। রাত গভীর হলে শেহজাদ ও নির্ধারিত ঠিকানায় পৌঁছে যায়। বাড়িটি ছিল শহরের এক নির্জন এলাকায়। চারদিকে নীরবতা, ভাঙা দেয়াল আর অন্ধকার পরিবেশ। দরজা খুলতেই কয়েকজন মুখোশধারী তাকে ঘিরে ফেলে। তারা শেহজাদের মোবাইল নিয়ে নেয় এবং তাকে ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর একটি ঘর থেকে ছোট্ট একটি মেয়ের কান্নার শব্দ ভেসে আসে। সেই কণ্ঠ শুনেই শেহজাদ বুঝে যায় এটাই তার মেয়ে। সে দৌড়ে ঘরের দিকে যেতে চাইলে কিডন্যাপাররা তাকে থামিয়ে দেয়। তাদের নেতা বলে, এত সহজে তোমার মেয়েকে নিয়ে যেতে পারবে না, আগে আমাদের শর্ত মানতে হবে। শেহজাদ দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমার মেয়ের গায়ে কেউ হাত দেবে না, যা করার আমার সঙ্গে করো। ঠিক সেই মুহূর্তে বাইরে অবস্থান নেওয়া পুলিশ সংকেত পেয়ে অভিযান শুরু করে। চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলা হয়। ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুযোগ বুঝে শেহজাদ কিডন্যাপারদের ধাক্কা দিয়ে মেয়ের ঘরের দিকে ছুটে যায়। দরজা খুলে সে নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে। ছোট্ট মেয়েটিও বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। এদিকে পুলিশের সঙ্গে কিডন্যাপারদের ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজন পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের আটক করে। তদন্ত কর্মকর্তা দ্রুত ভেতরে ঢুকে শেহজাদ ও তার মেয়েকে নিরাপদে বাইরে নিয়ে আসেন। বাইরে দাঁড়িয়ে থাকা ফাতেমা নিজের মেয়েকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। পুরো পরিবার আবেগে আপ্লুত হয়ে যায়। তদন্ত কর্মকর্তা বলেন, আজকের এই অভিযান সফল হয়েছে শেহজাদ খানের সাহস আর ধৈর্যের কারণে। তবে এই চক্রের মূল হোতা এখনও ধরা পড়েনি। ঠিক তখনই গ্রেপ্তার হওয়া এক কিডন্যাপার বলে ওঠে, আমাদের বসকে তোমরা ধরতে পারবে না। সে এখনও অনেক বড় খেলার প্রস্তুতি নিচ্ছে। এই কথা শুনে শেহজাদ বুঝতে পারে বিপদ এখনও পুরোপুরি শেষ হয়নি। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় দূরে একটি কালো গাড়িতে বসে রহস্যময় এক ব্যক্তি সবকিছু দেখছে। সে মোবাইলে বলে, মেয়েকে উদ্ধার করেছে ঠিকই, কিন্তু এবার শেহজাদকে এমন আঘাত দেব যা সে কোনো দিন ভুলতে পারবে না।